কেমন আছো প্রিয় ভাই বোনেরা? আশা করি অনেক বেশি ভালো আর সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে মজাদার রেসিপি শেয়ার করব। সবটা ভিডিও দেখার জন্য অনুরোধ থাকলো, ফুল রেসিপিটা দেখার জন্য। তো এখানে ইলিশ মাছের মাথা নিয়েছি কয়েক পিস। ইলিশ মাছের মাথা দিয়ে আজকে অনেক মজাদার রেসিপি শেয়ার করব সবার সাথে। তো এখানে ইলিশ মাছের মাথাগুলো ভালো মতো ধুয়ে হলুদ লবণ দিয়ে মাখাচ্ছি, 5 মিনিটের রেস্টে রেখে দেবো। তার সাথে বেগুনি নিয়েছি। এই বড় সাইজের বেগুনিগুলোতে একদম বিচি হয় না, ভালো লাগে খেতে। ঠান্ডার দিনে এই সবজিগুলো অনেক বেশি পছন্দ আমার। তো আজকে রান্নাটা কিভাবে করি সবটা দেখবেন আপনারা। তারপরে সিম আলু ফুলকপি এগুলো কেটে ধুয়ে সাফ করে নিয়েছি। এখানে কড়াইটা বসিয়ে তেলটা ভালো মতো গরম করে ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দিলাম। মাথাগুলো অবশ্যই ভালো মতো ভাজতে হবে, অল্প নড়াচড়া হলে ভেঙে যাবে। এই জন্য আর কি গ্যাসটা লো ফ্লেমে রেখে একদম কাড়া করে ভেজে নিলাম। তো মাছটা অলরেডি আমার ভাজা হয়ে গেছে। মাছের মাথাগুলো এখন নেমে নেব। তো মাছ আসে আর কি বারে বারে। তারপরে এই তো মাছের মাথার তেলে আর কি সব সবজিগুলো রান্না করব। তেলটা অবশ্য বেশি করে দিয়েছি। এখানে অল্প হলুদ মাখানো এই তো বেগুনগুলো দিয়ে ভালো অল্প লাল লাল করে ভেজে নেব। তো এখানে ভালো লাল লাল করে ভেজে সাইড করে রেখেছি। ওই তেলে আবার দিয়ে দিলাম ফুলকপিগুলোও ভালো মতো ভেজে নেব। ফুলকপি ভালো মতো ভাজা হয়ে গেছে, সবটাই ভালো মতো ভেজে সাইডে রেখে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম এখানে গোটা কালি জিরা আর গোটা জিরে দিয়ে তেজপাতা দিয়ে ফোড়নে, তারপরে রসুন বাটা পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। দেওয়ার সাথে টমেটো বাটা মানে টমেটো কুচি করে রেখেছিলাম, বাটা করতে চেয়েছিলাম, বাটা করলাম না, কুচি টমেটো দিয়ে দিলাম। কুচি টমেটো দেওয়ার সাথে সাথে হলুদ লবণ দিতে হবে যাতে টমেটো থেকে জলটা ছিঁড়ে যায়। তো দেখতে পাচ্ছি সামান্য লবণ আর হলুদ দিয়ে দিলাম। তো মশলাগুলো ভালো মতো কষে নিয়েছে। তারপর জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো ও সাধারণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম যাতে কালারটার জন্য। আর এখানে কাঁচা লঙ্কা অলরেডি আমি দেবো, এই জন্য আর কি লঙ্কা গুঁড়োটা কম দিলাম। তারপরে সবগুলো ফুলকপি আর ওই তো সিম আলুগুলো দিয়ে দিলাম। এটা ভালো মতো ঢাকিয়ে দিয়েছিলাম 20 মিনিটের জন্য। তারপরে কষালাম, কষার পরে এই তো ভিজে রাখা বেগুনিটা দিয়ে দিলাম। এইভাবে রেসিপিটা একবার করে খেয়ে দেখবে, অনেক বেশি মজা লাগে। তো অনেক দিন পরে এই রেসিপিটা করছি আর অনেক বেশি মজা লেগেছিলো খাবারটা। তো অল্প ভালো মতো কষিয়ে নিয়েছি। এইখানে আমি অল্প কুসুম কুসুম জল দিচ্ছি। এখানে ঠান্ডা জল দিলে অবশ্যই রেসিপিটা ভালো লাগবে না। তো ঠান্ডা জল দেওয়ার সাথে সাথে তরকারির মাপের আর কি জলটা দিলাম। দেওয়ার সাথে সাথে মাছের মাথাগুলো দিয়ে দেবো। সবজি আর ঝোলটা একই সাথে ফুটবে। আর এইভাবে রান্না করলে অনেক বেশি ভালো লাগে। তো এইভাবে রান্নাটা করছি। আরও সবজির ভিতরে আর কি মাছের মাথাগুলো এক সাইড করে দিলাম, দিয়ে এখন মানে গ্যাসটা লো ফ্লেমে করে 25 মিনিটের মতো ঢাকা দিয়েছিলাম। তো 25 মিনিট ঢাকা দেওয়ার পরে কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম। এই কাঁচা লঙ্কাটাও অনেক বেশি ভালো লাগে। তো এই কাঁচা লঙ্কা দেওয়ার সাথে সাথে এখানে ধনিয়া পাতা কুচি কয়েকটা দিয়ে দিলাম। আরও সাথে গরম মশলা গুঁড়ো আছে, অল্প দিয়ে দিব। এখন আর ঢাকা দিব না, এইভাবে রান্নাটা করব আর কি। তো লাস্ট ফিনিশিং দেখাচ্ছি। এই ছিল আজকে আমার মাছের মাথার রেসিপি। কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা একবার ট্রাই করে দেখবেন, অনেক মজা লাগে খাবারটা। আর ঠান্ডার দিনে সবজিটা অল্প বেশি করে রান্নাচ্ছি যাতে দুপুরে খেতে পারি। দুপুরের এই খাবারটা অনেক বেশি ভালো লাগবে। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন। আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফিজ।